আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গতকালকের একটা পোস্ট আমি দেখলাম, কথিত মানবতার ফেরিওয়ালা থেকে সাবধান। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি আমি তার কথার সাথে একমত কি একমত না সেই বিষয়ে আপনার সাথে আমি কথা বলতেছি। আমার সাথে যে ছেলেটাকে দেখতেছেন, তোমার বয়স কত? 15। 15 বছরের একটা ছেলে হসপিটালের বেডে কাতরাচ্ছিল, ক্যান্সার, ব্লাড ক্যান্সারের রুগী। তার কাছে কেমো দেওয়ার জন্য টাকা ছিল না, ওই সময় ছিল? না, হ্যাঁ? ছিল না। আপনাদের দুবাই আপনার মাধ্যমে টাকা দিয়ে ওর কেমন দিছিলাম। আমি কত টাকা দিছিলাম? 2-2.5 লক্ষ টাকা দিছেন। আমি আমার স্যালারি থেকেও 50,000 টাকা দিছি প্রিয় বন্ধুরা। দেওয়ার পরে মোট 2.5 লক্ষ টাকা আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারাও পাঠাইছে। কে পাঠাইছে তাদের নাম সহ আমরা বলছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নাম প্রকাশে অনিচ্ছুক ছিল, তাদেরকে লিঙ্ক পাঠাইছি, ভিডিও আপলোড দিছি। হ্যাঁ, ফাইনালি এই যে 15 বছর একটা কত সুন্দর একটা ছেলেকে আপনারা অনেকবার দেখছেন, এই ছেলেটা এখন সুস্থের পথে। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা সুস্থ হয়েছে। 10 মা বোনের দোয়া, আপনার দোয়া অনেকটা সুস্থ হয়ে আসছে। এই সুস্থ অবস্থা কালো এখন আমি এতটুকুর মধ্যে বাজে গেছি, টাকার জন্য দিতে পারতেছি না। তখন 4 মাসের 1 বছর চিকিৎসার জন্য টাকা নিয়ে গেছি। বলছে ওরা 4 মাসে ভালো করে দিবে, 1 বছর চিকিৎসা। এটা কি হসপিটাল? হ্যাঁ, হসপিটাল। আচ্ছা, এই যে দেখেন, এই ছেলেটা এখন সুস্থের পথে। ব্লাড ক্যান্সারের একটা রোগী, আমরা যদি সাপোর্ট না দিতাম কেউ আসতো, সেটা অন্য কথা, কিন্তু এই কাজ করলে সমস্যা কোথায়? হাসান ভাই দিছে কত? আসলে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি দিছে। আমাদের টিমেরই তো, ভাই সহ ছিল। তাহলে আমাদের টিম থেকেই প্রায় 3.5 লক্ষ টাকার মতো এর পিছনে ব্যয় হয়েছে। এরপরে আন্টির নাম্বার পর্যন্ত দিছিলাম, সেখান থেকেও হয়তো যতটুকু আসছে তো। হ্যাঁ, আসছে তো। শুকুর আলহামদুলিল্লাহ, যেটুকু আসতেছে ওই আশার মধ্যে আমি ওর চিকিৎসা আর করছি। চিকিৎসাটা হচ্ছে প্রিয় বন্ধুরা। হ্যাঁ, আমরা সব মানুষকে পারবো না। এবং আমাদের ওই ভদ্রলোক যে পোস্টটা করছে, আমি দেখলাম উনি লিখছে যে উন্নত দেশে এই সিস্টেম নাই, কেউ সমস্যায় পড়লে হেলিকপ্টার চলে আসে 1 মিনিটের মধ্যে। আপনি আসেন না একটা হেলিকপ্টার নিয়ে। আমার এই মানবতার কাজ করার কোনো দরকার নেই, আমি ভিক্ষা করতেছি তো মানুষের কাছে। এখন আমার তো এই মানবতার কাজ করার দরকার নাই। আপনি হেলিকপ্টার পাঠান, হেলিকপ্টার দরকার না, উনি শুধু একবার ডাক্তারের কাছে নিয়ে যান, একবার শুধু ডাক্তারের কাছে নিয়ে যান, তাহলে তাহলেই হবে। সিস্টেম নাই প্রিয় বন্ধুরা। হ্যাঁ, কিছু কিছু কথিত মানবতার ফেরিওয়ালা বের হয়েছে এখন, তাদের জন্য যারা রিয়েল কাজ করে তাদের কথা শুনতে হচ্ছে। ওই পিছনে চালের বস্তা রেখে যাবে, হাতে আইফোন দিয়ে পিছন থেকে ক্যামেরা ধরে থাকবে, এইগুলা করে আজকে এই যে যারা ভালো কাজ করতেছে তাদের কথা শোনা লাগতেছে প্রিয় বন্ধুরা। 3.5 লক্ষ টাকা যদি আমাদের টিম থেকে যেভাবেই হোক আমরা দেই না কেন, এটা তো সমস্যা কোথায়? আপনার সমস্যা তো নাই। ওই কুমিল্লা একটা ক্যান্সারের রোগী ভাই, তাকে 3,32,000 টাকা দিছি 1 সপ্তাহের মধ্যে। ওর ব্রেনে টিউমার হয়ে এটা ব্রাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। ডাক্তার বলতেছে ইমার্জেন্সি তাকে সার্জারি করাইতে হবে। তার সে ভ্যান চালায়, অটো চালায়, তার ইনকাম হচ্ছে দিনে 400-500 টাকা। সে এত টাকা খরচ করে করবে কিভাবে? তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, আমরা সবাইকে পারবো না, আমরা সবাইকে পারতেছি না, এটা সত্য কথা, কিন্তু আমরা কিছু মানুষকে পারতেছি। 2 জন ছেলেকে আমরা শরীর থেকে মাংস খসে পড়ছে না? ওকে আমার পক্ষ থেকেই প্রায়, মানে আমার পেজের পক্ষ থেকেই প্রায় 4.5 লক্ষ টাকা। হাসান ভাই কত দিছিল? প্রায় 1.5 লক্ষ টাকা। এবং এই ভিডিও দেখে অন্যান্য মানুষ আরো সাহায্য করে প্রায় 8-9 লক্ষ টাকার মতো তাদের সাহায্য হয়েছে। সমস্যা কোথায়? আপনারা কমেন্ট করার আগে চিন্তা করবেন যে আসলে কোথায় কমেন্ট করতেছি। আমি আবারও বলতেছি, মানবিক কাজগুলা কোনো কন্টেন্ট না। অনেকেই আছে এখন মানবিক কাজকে কন্টেন্টে রূপান্তরিত করছে। এই জন্য এই যে আমাদের মতো যারা মানবিক কাজ করে, আমি ক্ষুদ্র মানুষ, রয়ে মানিক 100-র উপরে ঘর বানাইছে। এই যে শৌকত ভাই প্রায় 70 জন বেওয়ারিশ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে খাওয়াইতেছে। আপনি অস্বীকার করতে পারবেন এগুলা? তাহলে আপনাদের ওই কাজের জন্য এই জায়গাগুলোতে হিট করতেছে এখন। একটা কথা এইভাবে স্পষ্ট যদি বলি, আমি এই কাজ করে যত টাকা কামাইছি এর চেয়ে বেশি আমি কামাইছি যখন আমি মোটিভেশনাল কন্টেন্ট বানাইতাম। আমার 4 মিলিয়নের একটা পেজ আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র মানবিক কাজ করার জন্য। কয়টা ভিউ হয় এখানে? এই যে একটা রেস্টুরেন্ট দেখতেছেন, এই রেস্টুরেন্ট থেকে প্রত্যেক মাসে কয় টাকা লাভ হয়?
এই লাভের চেয়ে বেশি টাকা মানুষকে দিতেছি আমি। এই নিচে একজন কিছুক্ষণ আগে ভ্যানওয়ালা বলতেছে আমার বাচ্চা ইয়াতে কি বলে মেডিকেলে ভর্তি, এখন ঠিক আছে নেও টাকা। এগুলো তো অফলাইন। কত আছে এখানে? হ্যাঁ 23,000 না? আচ্ছা, এই 23,000 টাকা কে পাঠাইছে তার নাম সহ বলে দিচ্ছে, সমস্যা কোথায়? রুবেল ভাই পাঠাইছে। হ্যাঁ, উনি প্রবাসে থাকে, উনি 25,000 টাকা পাঠাইছে, আর 5,000 টাকা আমাকে অন্য আরেকজন রুগীকে দিতে বলছে। হ্যাঁ, ওইটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে এখানে ওনার রুবেল ভাইয়ের পক্ষ থেকে 20,000। হ্যাঁ, আর আমার আরেক শুভাকাঙ্ক্ষী সে আমার কাছে 3,000 টাকা পাঠাইছিল এর আগে, তাহলে মোট 23,000 টাকা। হ্যাঁ, এই 23,000 টাকা আপনাকে দিলাম। আপনারা একটু সাপোর্ট দেন, আপনারা যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন অলরেডি। হ্যাঁ, এর হ্যাঁ আচ্ছা, এটা বের করা যাচ্ছে না। আচ্ছা, সমাপ্ত। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতেও যদি আমরা স্ক্রিনে দিলে হয় কি, ওই যে অন্য মানুষ যারা আছে ওগুলা নিয়ে ব্যবহার করে, ঠিক আছে। আমরা পরবর্তীতেও আঙ্কেলের নাম্বার দিয়ে তো অধিক মানুষ বিরক্ত করে শুধু আঙ্কেলের নাম্বার দেওয়ার জন্য। হ্যাঁ, আমার নাম্বার চাই আসলে। নাম্বার নাই ওদের। হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আন্টি এই যে এই টাকাটা আপনার কাছে দিলাম, তোমার সুস্থতা কামনা করি। হ্যাঁ, তুমি সুস্থ হও, তুমি সুস্থ হয়ে এই পৃথিবীতে বিচরণ করো। আমি হ্যাঁ, একদম অসহায় বুঝছেন, শুধু আপনি আমার ছেলেটার একটু সুস্থ করে দেন। আমি এই লাখ শুকুর আপনার জন্য, আমি লাখ আল্লাহর কাছে দোয়া করবো। আমরা আসলে চেষ্টা করতেছি, আল্লাহ যতটুকু করে আর কি। সেজন্য হ্যাঁ, মেডিকেলের চিকিৎসা অতিরিক্ত 3 বছর, আমি 1 বছরও এখনো হয় না, এইটুকু আমি আপনাদের টাকা দিয়ে চিকিৎসা করে ওরা ভালো করতেছি। যাক, আমার কাছে ভালো লাগতেছে, ছেলেটা সুস্থ হইতেছে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ চাইলে হয়তো আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে আন্টি। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।